কলসি, একটা কলসি মতো আছে, অপূর্ব নিখুঁত কারুকার্য। গেটটাই কত সুন্দর, 3 দিকে 3টে গেট। এই গেস্ট হাউসে ছিলাম, বিনস তারাং দুটো বাইক রেডি হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ব্রেকফাস্ট করছি আলু পরোটা আর আচার। লস্যি খাচ্ছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, একটা ধাবাতে ঢুকে গেছি। ডাল আছে, আলু ফুলকপির তরকারি আছে, স্যালাড আছে, দই আছে, ভাত আছে। এটা হচ্ছে আমাদের লাঞ্চ। বন্ধুরা, কালকে আমরা পানিপথে এসে রাত্রিরে স্টে করলাম। এখানে একটা হোটেল নিয়ে নিলাম, এখানে রাত্রিরে থাকলাম। আর কালকে রাত্রিরে দেখাতে পারিনি ডিনার কি করলাম। ডিনারে করেছিলাম রুটি আর পালং পনির। আর রায়বাবু আর আরেকজন রায়বাবু, ওরা দুইজন বাইরে গিয়ে খেয়ে এসেছিল। ওরা রুটি আর আলু মটর খেয়েছিল। এত টায়ার্ড হয়ে গেছিলাম মান্ডি থেকে এসে, আর ভিডিও করা হয়নি, শুয়ে পড়েছিলাম। আজকে সকালে উঠলাম। গুড মর্নিং জানাচ্ছি আপনাদের সবাইকে। আমরা এখন লাগেজ টাগেজ গুছাচ্ছি, ড্রেস পরছি। এখান থেকে আমরা চলে যাব আগ্রা। আগ্রাতে গিয়ে আজকে স্টে করবো। আগ্রা এখান থেকে 304 কিলোমিটার। আগ্রার মেন জিনিসগুলো দেখার ইচ্ছা আছে, তো আজকে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো। জানি না কত দূর পৌঁছাবো, কারণ এত লু চলছে এখানে বাইকে বসে যাওয়া, বাইক চালিয়ে যাওয়া ভীষণ টাফ হয়ে যাচ্ছে। তো আমরা ধীরে সুস্থে যাব আমাদের গন্তব্যস্থলে। এখন আমরা লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে যাব, বাইরে চা খেয়ে নেব, দিয়ে আমরা আগ্রা যাব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ট্রিপ। এখনো কিন্তু ট্রিপ শেষ হয়নি, কারণ আপনাদের তাজমহলটা দেখানো বাকি আছে। তাজমহল দেখিয়ে তারপর আমাদের ট্রিপটা শেষ করব। তারপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে পৌঁছে যাব। তো চলুন, রেডি হচ্ছি, বেরোনো যাক। বন্ধুরা, আমরা আগ্রাতে চলে এসেছি। আমরা যাওয়ার সময় যে হোটেলটায় ছিলাম, রেস্ট প্যালেস, সেখানে এসেই আবার উঠলাম। রুম পেয়ে গেছি, আগে থেকে জানিয়ে রেখেছিলাম। সারাদিন ধকল গেছে, আজকে রেস্ট নেব। কালকে আমরা বেরোবো আগ্রা দেখতে। এই হচ্ছে আমাদের রুম। দারুণ রুম, কিছু বলার নেই। সুন্দর সাজানো গোছানো রুম, আর মাত্র 800 টাকায় এত সুন্দর রুম পেয়েছি। 5 hours later. বন্ধুরা, আগ্রাতে আমরা এখন ডিনার করব। আমরা ডিনার করব চিকেন মশলা আর রুটি। এই হচ্ছে হোটেল, এখানে আমরা ডিনার করব। যেখানে আছি তার থেকে মাত্র 10 পা দূর। বাইরে আমরা খাচ্ছি, প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, স্যার। খাবার অর্ডার করেছি, এখন আসবে খাবার। ডিনার হচ্ছে রুটি আর চিকেন মশলা, আর এদিকে হচ্ছে বিরিয়ানি। ইউপিতে সবাই জানো, ইউপিতে ভেজ, এখানে ননভেজ নেই। বাট এটা যেটা হচ্ছে আগ্রার টিডিআই সিটি বলে আছে, পুরো টিডিআই সিটি আর মোড়েই আছে। ননভেজ পাওয়া যায় এবং ভেজও পাওয়া যায়। গুড মর্নিং বন্ধুরা, আমরা আছি আগ্রাতে। আমরা সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে বসে আছি। রায়বাবু পাশে, আমি পাশে, আর শান্তনু আছে পাশের ঘরে আছে শান্তনু। আজকে আমরা এখান থেকে যাব তাজমহল দেখতে। এখানে প্রচন্ড লু, বেরোনো যাচ্ছে না। সকাল সকাল গিয়ে এগুলো দেখে টেকে তারপর রুমে ঢুকে যাব। এখন বন্ধুরা চা খেতে এসেছি। আমরা তাজমহলে এন্ট্রি করে গেছি। এই হচ্ছে ভিতরটা, অনেকটা দূর গিয়ে তারপর তাজমহল।
তাজমহলের দিকে ভিতরে আমরা ঢুকছি। সুন্দর লাগছে দেখতে, কড়া রোদ। আমরা যাচ্ছি, এখানে গাইড পাওয়া যায়, কিন্তু আমরা গাইড না নিয়ে আমরা ঢুকছি। টিকিট কাউন্টার, এটা টিকিট কাউন্টারটাই কত সুন্দর দেখতে। এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। টিকিট কাউন্টারটা দেখুন। আমরা ফাইনালি তাজমহলে আসতে পেরেছি এবং ঢুকছি, দেখছি। লোক এখানে হাঁটবে। পরিবেশটাও ভালো, আশপাশটাও খুব সুন্দর করে সাজানো, সামনেই রয়েছে তাজমহল। তাজমহলটা আমরা ভালোভাবে ঘুরলাম, অপূর্ব সৌন্দর্য জায়গা। তাজমহলের বর্ণনা করা যাবে না, এত অপূর্ব। আমরা জেনারেল টিকিট কেটেছি, জেনারেল টিকিট কেটে বাইরেটা দেখে আমরা বেরিয়ে যাব। এটা হচ্ছে তাজমহলের বন্ধ দরজা। এটা হচ্ছে এন্ট্রি, ওইটা এন্ট্রি, আর এখানে নামাজ পড়ে। এই হচ্ছে যমুনা নদী। তাজমহলের পাশ দিয়েই একদম যমুনা নদী বয়ে চলেছে।
অসাধারণ কারুকার্য, মার্বেল পাথরের, সাদা মার্বেল পাথরের, খুব যত্ন করে সুন্দর করে এই তাজমহল বানানো হচ্ছিল সেই সময়। আমরা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। তাজমহলের আকর্ষণে বহু লোক এখানে চলে আসে তাজমহল দেখতে। এর সৌন্দর্য বর্ণনা করে বলা যাবে না, দেখতে হবে, চোখ ভরে শুধু দেখতে হবে। এটা হচ্ছে বেসমেন্ট, এটা নিচে নামার জায়গা। না না, এটা একটা কিছু ব্যাপার আছে এই জায়গাটা। ভালো করে খেয়াল করে, কলসি, একটা কলসি মতো আছে ঘোড়া, আর ওইখানটায় দিয়ে একটা এটার একটা জায়গার ব্যাপার আছে। এই জায়গাটা ঘেরা, ঘিরে রেখেছে এই জায়গাটা। যাওয়ার সময় আমরা কেটে নিয়েছিলাম, ওইগুলো এখানে জমা দিয়ে তাজমহল থেকে বেরিয়ে যেতে হবে। এটা হচ্ছে বেরোনোর পথ।